চাঞ্চল্যকর এবং অবাক করা একটা খবর পেলাম আমরা, সেটা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল নাকি ভারতীয় দালাল, এমনটাই বলে দাবি করেছে জাতীয় বিসিবি আছে যেন বিসির পরিচালক। সো তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে বিতর্কে বিসিবির পরিচালক। সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যের জেরে তীব্র বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নিয়ে তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ফেসবুকে কড়া ভাষায় পোস্ট দেন। এখন তামিম ইকবাল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একজন ক্রিকেটার, সেটা তো আমরা জানি। সে এবং তামিম ইকবালের যে ফ্যান ফলোয়ার আছে সেটা হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে, বাংলাদেশে একটা ফ্যান বেজ আছে। এখন এই যে তামিম ইকবাল যেন আছে, তামিম ইকবালের দেখবেন যে বিভিন্ন যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কথা বলে এবং পজিটিভ মন্তব্য করে, কিন্তু আজকে বিসিবির পরিচালক এটা বলছে যে তামিম ইকবাল নাকি ভারতীয় দালাল। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার তামিম ইকবালের বক্তব্য সংগৃহীত একটি ফটো কার্ড শেয়ার করে ফেসবুকে লেখেন, এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। পুষ্টি প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে গভীর রাতে পুষ্টি সরিয়ে নেন তিনি। অর্থাৎ পুষ্টি করার পর যেহেতু ওনার নামে অনেক তীব্র সমালোচনা তৈরি হইতেছে এবং এই পোস্টটা উনি ডিলিট করে দেয় এবং ফেসবুক থেকে সরিয়ে দেন। এর আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্য তামিম ইকবাল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিঃসন্দেহে হতাশাজনক। একই সঙ্গে তিনি মনে করেন এমন সংবেদনশীল বিষয়ে হঠাৎ মন্তব্য না করে সব দিক বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তামিম ইকবাল বলেন, আমি বোর্ডে থাকলে দেশের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতাম। অনেক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ডেফিনেটলি একটা রাইট কথা বলছে, যেটা অনেক বিষয় আসে যেগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে সেগুলা সমাধান করা যায় এবং সর্ট আউট করা যায়। তার মতে আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের অবস্থা ও ভবিষ্যৎ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সরকারি হস্তক্ষেপের প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখা প্রয়োজন। সরকার বড় অংশীদার হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকা জরুরি। অবশ্যই, কারণ একটা বোর্ড বা সরকার কর্তৃক থেকে সব হস্তক্ষেপ না করলে একটা বোর্ডের তো নিজস্ব একটা দায়িত্ব আছে এবং বোর্ডের দায়িত্ব অনুসারে দিন চলে, তাহলে ক্রিকেট বোর্ডটা সামনের দিকে এগিয়ে যাবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা জরুরি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আজকের কোনো সিদ্ধান্ত আগামী 10 বছর পরে কি প্রভাব ফেলবে সেটি বিবেচনা রাখা উচিত, বিশেষ করে যখন বোর্ডের বড় একটি আয়ের উৎস আইসিসি। সো এটাও একটা রং কথা বলে না, উনি রাইট কথাই বলছি। তামিমের এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই বিসিবির পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নতুন করে বিতর্ক উৎসাহ দেয়। উল্লেখ্য, গত 6 অক্টোবর বিসিবির নির্বাচনের ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। এই নির্বাচন ঘিরে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ একাধিক প্রার্থী তখন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। সেটা তো আমরা জানি, তারা মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন আর করেন নাই।